আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা পাবেন অনলাইন স্কুল। আজকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস আপনাদেরকে করানো হবে। যারা গ্রুপের স্টুডেন্ট, আপনাদেরকে কুইজ করানো হবে আপনাদের যে কটা অধ্যায় পড়ানো হয়েছে তার উপরে। আর আজকে এই আনন্দ ক্লাসের সাথে আপনাদের আরেকটি আনন্দের খবর দিতে চাই, সেটা হচ্ছে আমাদের গ্রুপ থেকে সিনিয়র গ্রুপের স্টুডেন্ট নাদির আক্তার আপু, উনি ভেনিস শহর থেকে আজকে দ্বিতীয় পরীক্ষা পাস করছেন। তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন। আমাদের গ্রুপের অনেক ভালো একজন স্টুডেন্ট ছিলেন, তিনি নিয়মিত ক্লাস করতেন এবং পড়াশোনার প্রতি অনেক আগ্রহ এবং ভালোবাসা ছিলেন। সেই জন্য তিনি অনেক অল্প সময়ের মধ্যে পাবেন পরীক্ষায় পাস করতে পারছেন। তো জিসান বাংলা স্কুলে যারা পড়াশোনা করেন তাদের সবার জন্য শুভকামনা। যারা নিয়মিত ক্লাস করেন এবং টার্গেট নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য 3 থেকে 3.5 মাসের মধ্যেই পাতেন্তে পাওয়া আসলে সম্ভব। তো আমরা আপনাদের জন্য সেই ব্যবস্থাটি করতে পারছি যে আপনারা ঘরে বসে পড়াশোনা করতে পারবেন। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের জিসান বাংলা স্কুলের সফলতার 5 বছর পূর্তি উপলক্ষে আগামী 5ই জানুয়ারি আমাদের স্কুলের 5 বছর পূর্ণ হইতেছে। তো 5 বছরের সফলতার এই এই যাত্রায় অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন। তো ঘরে বসে পড়াশোনা করবেন, শিখবেন। আপনারা আমাদের সাথে আগামী 10ই জানুয়ারি নতুন যে গ্রুপ চালু হইতেছে, নতুন গ্রুপে আমরা প্রথম অধ্যায় থেকে ক্লাস শুরু করতেছি। যারা নতুন ভর্তি হবে, যারা পড়াশোনা শুরু করতে চান জিরো লেভেল থেকে, তাদের জন্য আমাদের রেজিস্ট্রেশন চলতেছে ক্লাস করার জন্য। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমরা ভর্তি নিতেছি। যারা ভর্তি হতে চান যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি কনফার্ম করে নেবেন। আর ভর্তি ফি হচ্ছে 120 ইউরো, সবসময় 120 ইউরো। এই 120 ইউরোর মধ্যে আপনাদের পুরো প্যাকেজ, থিওরি এবং কুইজের ক্লাস, লাইভ রেকর্ড ভিডিও ক্লাস, জিসান বাংলা প্রাথমিক অ্যাপ্লিকেশন, গুরুত্বপূর্ণ নোট, প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা এবং মেয়েদের জন্য আলাদা লর্নিং গ্রুপ, এই সমস্ত পুরো প্যাকেজের সার্ভিসটা আপনারা 120 ইউরোর মধ্যে পাবেন এবং 1 বছর মেয়াদ থাকবে কোর্সের। অসংখ্য মানুষ যারা বাজারে পরীক্ষায় পাশ করে সফলতা অর্জন করছেন, মেয়েরাও যারা আমাদের সাথে পড়াশোনা করে প্রাথমিক পরীক্ষায় সফলতা অর্জন করছেন 2024 সালে, তাদের সবার জন্য শুভকামনা। এবং আমাদের গ্রুপ থেকে আজকে পাশ করছেন ভেনিস থেকে নাদির আক্তার। তিনি গুইদা পরীক্ষা পাশ করছেন, আপনারা দেখতেছেন তার হাতে পাতেন্তে। এই স্বপ্নকে তিনি বাস্তবে রূপ দিতে পারছেন। তার নিজ যোগ্যতায় পরিশ্রমে পড়াশোনা করে সংসার বাচ্চা কাচ্চা ম্যানেজ করে তিনি তার লক্ষ্যে পৌঁছে গেছেন। 4টা বাধা অতিক্রম করে তিনি আজকে সফল। এরকম সফল নারী হইতে হইলে আপনাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে, বাতেনটা নিতে হবে। প্রতিদিন বাতেনটা নিতেছেন স্টুডেন্ট, কেউ না কেউ বাতেনটা নিতেছেন। আপনারও তাদের মতো বাতেনটা নিবেন। এবং এই এই ডিসেম্বর মাসে আমাদের স্কুল থেকে অনেক মানুষ বাতেনটা পাইছে, আপনারা দেখতেছেন, স্ক্রিনে আমি দেখাইতেছি। এই এই যে ডিসেম্বর মাসের পরীক্ষার্থীরা যারা বাতেনটা নিছে, তো আপনারাও সবাই নিতে পারবেন, আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি। তো আজকে আমাদের স্টুডেন্ট যিনি পাস করছেন, আমাদের নাদির আপু, উনি এই মুহূর্তে লাইভে আছেন। আমরা তার কাছ থেকে তার প্রাথমিক অনুভূতি শুনবো। এই যে তন্ময় গ্রুপের স্টুডেন্ট, তিনি কিভাবে প্রাথমিক পড়াশোনা করতেন এবং তার অনুভূতি, এই এই বিশাল অর্জন। আপনারা জানেন প্রাথমিক পড়াশোনা কত সহজ করে না, কঠিন করা। সেই কঠিন করাকে তিনি সহজ করতে পারছেন। তো নাদির আপু, আপনি কি লাইভে আছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। সালাম, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই বিজয়ের জন্য। আপনি এই বছরের শেষে আমাদেরকে অনেক বড় একটা উপহার দিলেন 28 তারিখে। তো আমরা আপনার কাছ থেকে আপনার প্রথমে অনুভূতি শুনতে চাই, আপনার আজকে কেমন লাগতেছে যে আপনার প্রাথমিক পরীক্ষায়, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় আপনি সফলতা অর্জন করছেন এবং পড়াশোনা করে হার্ড পরিশ্রম করে আপনি আজকে স্টেজে আসতে পারছেন। কেমন লাগতেছে আপনার আজকে? জি ভাইয়া, ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। ভাইয়া, আমি আমার অনুভূতিটা জাস্ট বুঝাতে পারবো না, একটু পরে পরে জাস্ট আমি আমার পাতেন্টেটা দেখতেছি। এতদিনের মানে আপনি যে বলতেন যে সোনার হরিণ, আসলেই ভাইয়া এটা একটা সোনার হরিণ। এত আনন্দ যা বলে বোঝাতে পারবো না ভাইয়া। এত কষ্টের পরে আজকে আমি এটা পেয়েছি। তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আর হয়তো বা জিসান বাংলা পাতেন্তে না থাকলে এত বড় অর্জনটা করতে পারতাম না। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তো আজকের এই আনন্দের দিনে আমরা আপনার কাছ থেকে জানতে চাই প্রাথমিক পাওয়ার মানে আপনার প্রয়োজনটা কেন ছিল এবং আসলে প্রাথমিকটা কেন দরকার। এবং যারা নতুন এখানে পড়াশোনা করেন, আপুরা অনেকে আছেন যাদের আপনার মতো সন্তান আছে, সংসার আছে, অনেকে জব আছে, আর তারা কিভাবে পড়াশোনা করলে প্রাথমিকটা নিতে পারে, যদি আপনার একটু বলতেন আপনার মতে, আপনার জায়গা থেকে। জি ভাইয়া,
ভাইয়া পাতেন্টটা আমি মনে করি যারা ইউরোপে থাকে সবারই অনেক অনেক প্রয়োজন, কারণ এখানে গাড়ি ছাড়া কোনো কিছু সম্ভব না। আর একটা ফ্যামিলিতে, যে ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা আছে বা একটা কাজের ক্ষেত্রে আপনার পাতেন্টে থাকা আবশ্যক। সেখানে দেখা যায় ভাইয়া, এই জিনিসটা আমি একটা টার্গেট নিয়েছিলাম যে 2024, এই 2024-এর মধ্যে আমার যে করেই হোক পাতেন্টে নিতে হবে। আমি একটা টার্গেট নিয়েছি ভাইয়া, ওই টার্গেটটা পূরণ করছি। আর সেখানে আমার অনেক অনেক বেশি সাপোর্ট করছে আমার হাজবেন্ড। আমার একটা মেয়ে আছে, ওকে উম, মানে খুব পিচ্ছি, ওকে সবকিছু সামলিয়ে ভাইয়া যা একটু কষ্ট হয়েছে, কিন্তু আমি টার্গেটটা আমি মিস করি নাই, যে আমার 2024-এর মধ্যে আমার নিতেই হবে, আর সেটা পূরণ করলাম। আর ভাইয়া আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মেয়েদের একটু বেশি, ছেলেদেরও আছে কিন্তু মেয়েদের দেখা যায় ঘর সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে একটু টাফই হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় ভাইয়া আমাদের ম্যানেজ করতে হবে, সবকিছু ম্যানেজ করে এটা প্রপারলি টাইম বের করতে হবে, যে আমরা এই এই সময়টার মধ্যে আমাদের এই টার্গেটটা ফিল আপ করতে হবে। আমি ভাই 3 মাসের টার্গেট নিয়েছি, ইনশাল্লাহ থিওরি পরীক্ষায় পাশ করছি। জুন মাসে আপনি আপনার কাছ থেকে ক্লাস নেওয়া শুরু করতেছি ভাইয়া। জুন জুলাই আগস্ট, আমি সেপ্টেম্বরের ফার্স্টে পরীক্ষা দিয়েছি, পাশ করছি ইনশাল্লাহ। ডিসেম্বরে আমার গুইদা কমপ্লিট, ইনশাল্লাহ ভাইয়া পেয়ে গেছি আমার সোনার হরিণ। ইনশাল্লাহ। এবং সবার স্বপ্ন বাস্তব বাস্তবায়ন হবে। আমাদের 2024 সালে আপু অনেক স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা পাশ করছেন, আপনারা স্ক্রিনে দেখতেছেন ছবিগুলো। এরা কিন্তু সবাই 2024 সালের পরীক্ষার্থী ছিলেন, 2024 সালে পাশ করা স্টুডেন্ট। আপনার কাছ থেকে আসলে জানতে চাই আপু, এই যে নতুন স্টুডেন্ট যারা থিওরি পড়াশোনা করবে তাদের আসলে কোন কোন দিকগুলো ফলো করা উচিত, এবং কিভাবে পড়াশোনা করলে তারা দ্রুত পড়াটা শিখতে পারবে, ধরতে পারবে, যদি একটু বলতেন। জি ভাইয়া, ভাইয়া আমি প্রথমে বলবো যে এই থিওরি পরীক্ষার জন্য আমাদের ধৈর্য ধরা লাগবে, অনেক বেশি ধৈর্য। আমরা দেখা যায় ক্লান্ত হয়ে পড়বো, ঘুম আসবে, কিন্তু ওইটা করা যাবে না। যে ক্লাসগুলো মিস যাবে ওই ক্লাসগুলো বেশি গুরুত্ব দিতে হবে ভাইয়া। আমি করতাম কি, আপনি যখন ক্লাস করাইতেন কোনো একটা কারণে আমি যদি ক্লাসটা মিস করতাম, ওই ক্লাসটা পরের দিন কিভাবে আমি শেষ করব, মানে ওই অপেক্ষায় থাকতাম যে ওই ক্লাসটা আমার ধরতে হবে। আমার সামনে ওরা আগেই যেতেছে, আমারও আগেই যেতে হবে, মানে একটা জিদ থাকতো ভাইয়া, যে আমার সবার আগে পাশ করতে হবে, এরকম কিছু একটা। আর দেখা যায় থিওরি যখন করতে যাবে অনেক বেশি ঘুম পাবে, ক্লান্ত লাগবে ভাইয়া। এইগুলো সব ফেলে দিয়ে আগে দেখতে হবে যে আমাদের কিভাবে থিওরিটা কমপ্লিট করা যায়, কাপিতল কিভাবে আমাদের কমপ্লিট করা যায়। একটা টার্গেট থাকতে হবে যে আমি এই মাসে পরীক্ষা দিব, এই মাসের মধ্যে আমি পাশ করব, এই টার্গেটটা থাকতে হবে। প্লাস হচ্ছে যেই কুইজগুলো মনে না থাকে ওই কুইজগুলো লিখে নিতে হবে। লিখে লিখে পড়লে ভাইয়া ওই কুইজগুলো মাথা থেকে বের হয় না। আমি থিওরি পরীক্ষা দিচ্ছি অনেক আগে ভাইয়া, এখন আমার অনেক কুইজ একেবারে মাথার মধ্যে গাইথা আছে, আমি এখন দেখলেই বলতে পারবো কোনটা বেরো কোনটা ফালসু। তো আমি মনে করি এইভাবে যদি পড়ে একটা টার্গেট নিয়ে, ইনশাল্লাহ প্রত্যেকটা ভাইয়া আর আপু সবাই পাশ করবে, কেউ খালি হাতে যাবে না আপনার কাছ থেকে। আরেকটা পরামর্শ চাইবো আপু আপনার কাছ থেকে, যারা আপনার ব্যাডলি গ্রুপের স্টুডেন্ট, আপনারা তো ব্যাডলি গ্রুপের নিয়মিত স্টুডেন্ট ছিলেন, তো যারা জি, ব্যাডলি গ্রুপ ফলো করে তাদের এই পরীক্ষার আগে কোন কোন দিকগুলো ফলো করা উচিত মনে করেন ফাইনাল পরীক্ষার জন্য, জানুয়ারিতে পরীক্ষার্থীর জন্য? জি ভাইয়া, যারা ব্যাদ্র গ্রুপের স্টুডেন্ট আছে তাদের আমি মনে করি ভাইয়া, আপনি যে বিকালের যে ক্লাসটা করান ভাইয়া, ব্যাদ্র ক্লাস, ওই ক্লাস অ্যাটেন্ড করতে হবে একবারে। তারপর হচ্ছে আপনার, আপনি বিভিন্ন কাপিতল্য থেকে আপনি কুইজগুলা আহ, আপনি আলাদা করেছেন ভাইয়া, ওই কুইজগুলা বারবার আপনি ট্রাই করতে হবে, স্কেদা বা স্কেদা কমপ্লিট করতে হবে। আর কনফিডেন্স রাখতে হবে যে হ্যাঁ, আত্মবিশ্বাস, যেটা আমি পারবোই, আমার দ্বারা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আপনি আজকে বুইদা পরীক্ষা পাস করছেন, তো আপনি বুইদা পরীক্ষার যে বিষয়গুলো, একজন মেয়ে আমাদের স্কুলে যারা পড়েন অনেকে আছেন যারা কখনো গাড়ি ড্রাইভ করেন নাই বা হ্যাঁ, জীবনের প্রথম ড্রাইভ করতে যাবে, তো ড্রাইভিং করতে গেলে বা শিখতে গেলে কোন কোন বিষয়গুলো লক্ষ্য করা উচিত মনে করেন, এবং কি কি জিনিস ফেস করতে হয় একজন মেয়ে হিসেবে প্রথম ড্রাইভিং করতে গেলে?
ভাইয়া, একজন মেয়ে হিসেবে এটা অনেক কঠিন হয়ে যায়, কারণ আমরা প্রথমত হচ্ছে এখানে নতুন ভাষা জানি না অত একটা। দেখা যায় গুদা করতে গেলে মাইস্ট্রো অনেক কথা বলে, অনেক মানে রাফ ব্যবহার করে। সবকিছু মানিয়ে ধৈর্য ধরে দেখা যায় আমরা, আমাদের শিখতে হবে। উনি যাই বলুক না কেন ভাই, আমি এমনও দিন গেছে আমি গাড়ির মধ্যে বসে কান্না করছি ওদের কথা শুই না। কিন্তু আমি জোর রাখছি যে না, হবে। আজকে, আজকে না হোক কালকে হবে, ইনশাল্লাহ হবে। তারপর যে আপনি ক্লাসের মধ্যে পড়েন না ভাইয়া, যে ইন্ডিকেটর জ্বালাতে হবে, তারপর ওইখানে মানে আপনার ওই কথাগুলো আমি মনে রাখতাম। আর ওই মাইস্ট্রো কি বললো ওইটা ওইটা ধরা যাবে না। আমার টোটালি ভাইয়া গুইদা লাগছে আপনার 35টা, আমি 33টা করছি। দুইটা আমার হয় নাই, আমি পরীক্ষা দিয়ে দিছি। আর আজকে আমার প্রায় 10 মিনিটের মতো গুইদা করাইছে। তারপর দুই তিনটা দোমান্দা মানে স্পিয়ার সম্বন্ধে জিজ্ঞেস করছে কোনটা কোন লুচে। ইনশাল্লাহ পারছি, আমাকে প্যারামেস দিয়ে দিছে। মাশাআল্লাহ। তো অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য আজকের এই বিজয়ে, আপনার হাতের মুঠোয়। ইনশাল্লাহ এখন আপনি স্বাধীনভাবে গাড়ি চালাবেন আপনার সবাই। জি ভাইয়া। আমরা আপনাকে উইশ করতে চাই এরকম একটা অসাধারণ সাফল্য অর্জন করার জন্য। প্রাথমিক বিষয়টা যেমন যারা না জানে তাদের কাছে মনে হবে একটা হালকা বিষয়, প্রাথমিক এইটা পাইছে এতে কি আসে যায়। আসলে এটা যে পড়াশোনা করতে আসে সে জানে এটার মূল্যটা কত, তখনই মূল্যটা আসলে ওজন করা যায়। জি তো ভাইয়া। আপনি অনেক বড় একটা বিজয় অর্জন করছেন, একজন মেয়ের জন্য যে স্বাধীনতাটা দরকার সেটা আপনি অর্জন করছেন। দেখেন আপনাদের সবারই মাসাল্লাহ ভালো অবস্থান আছে, হাজবেন্ডের কয়টা আছে, হ্যাঁ গাড়ি কিনতে পারবেন, গাড়ি হাজবেন্ড চালাতে পারবেন, কিন্তু আপনি চালাতে পারবেন না, কারণ আপনার ড্রাইভিং লাইসেন্স নাই। তার মানে আপনি যোগ্য না। এখানে যোগ্যতার একটা প্রশ্ন আসে যে আমি ভাইয়া দেশে কথা ক্লিয়ার পড়াশোনা, আসে না। দেশে আমি পড়াশোনা করলাম, শিক্ষিত হইলাম, কিন্তু আমি নিজের স্বাধীনতা পাইলাম না। তো ইউরোপে আইসা আমাদের সেই সুযোগটা আছে যে আপনি স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবেন, আপনার যোগ্যতা প্রকাশ করতে পারবেন। তো আপনি সেটা করতে পারছেন, যে অল্প সময় ইতালিতে এসে আপনি ড্রাইভিং লাইসেন্স নিতে পারছেন, যেটা অনেকেই ভাষার জন্য ভয়ে নিতে পারে না। অনেক শিক্ষিত হওয়ার পরেও দেখা যায় এই পড়াটা ধরতে পারে না। আপনাকে আমরা সেলিব্রেট করতে চাই এই মুহূর্তে, যারা লাইভে আছেন নাদিরা আপুকে প্রবেশ করতে পারেন, তাকে সেলিব্রেট করতে পারেন। ভাইয়া, আমি 9টার সময় পাতেন পেয়ে আমি 2টার সময় পুরো শহর ঘুরে চলে আসছি আচ্ছা, আমার নিজের গাড়ি দিয়ে। মাশাআল্লাহ। যারা লাইভে আছেন আপুকে উইশ করতে পারেন তার এই সাফল্য অর্জনের জন্য। আগৌরি আপু কংগ্রাচুলেশন। আমাদের জন্য দোয়া করবেন। আঙ্গুরি আপু আঙ্গুরি। হ্যাঁ, আসো ভাই, আগুরি আপু আগুরি। সবার জন্য দোয়া করি জি ভাই, আপু, সবাই আমাদের জন্য পারবেন দোয়া করি, হ্যাঁ? ইনশাআল্লাহ। অভিনন্দন আপু। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাইয়া। অভিনন্দন। সাগরী আপু। অভিনন্দন আচ্ছা আপু, আপু, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ ভাই, সবার জন্য দোয়া করি। কেউ খালি হাতে যাবেন কংগ্রেচুলেশন। না। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ধৈর্য ধরেন ভাইয়া, ঠিক মতো পড়েন, কেউ খালি হাতে যাবেন না আপনারা। ইনশাল্লাহ আপু। ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। তাকে উইশ করতে পারেন, ওকে। যারা সিনিয়র গ্রুপে আছেন তারা উইশ করতে পারেন। সাগরী আপু। ধন্যবাদ আপু। তো সবার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপুকে। আজকে যেহেতু আমাদের গ্রুপের ক্লাস, তো আমরা ক্লাস শুরু করব। এবং এই দিনটার জন্য আপনারা যারা অপেক্ষা করতেছেন, আপনাদের এই দিনটা আসবে, আপনারা আপনাদের অনুভূতি বলবেন। প্রাথমিকে নিয়ে যারা পড়াশোনা করতেছেন তারা আসলে কষ্টটা বুঝবেন। এবং কষ্ট করে পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে আপনার হবে না। আপনি বাসায় বসে থাকবেন, কেউ আপনার হাতে পাতে দিয়ে যাবে সেটা এরকম নয়। টানা 3 মাস পড়াশোনা করা, 25টা অধ্যায় শেষ করা, 7,000 কুইজের উপরে প্র্যাকটিস করা, দেন পরীক্ষা হলে যাওয়া। তো আপনাদের স্কুলের, ইসলাম বাংলা স্কুলের যে সিস্টেম বা প্রসেস তৈরি করতে পারছি, আপনারা যে প্রসেস গুলো যদি ফলো করেন, সপ্তাহে 7 দিন যদি ক্লাসে অংশগ্রহণ করেন, আমরা অবশ্যই পারবেন। যার যার গ্রুপে ক্লাস শেষ করা, গ্রুপ ক্লাস শেষ করে এক্সামে পার্টিসিপেট করা এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। এই জন্য আলতী স্কুলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। স্কুলে যোগাযোগ করে পরীক্ষা ডেট ফিক্স করে নেবেন আগে থেকেই, যাতে করে আপনি পড়া শেষ হওয়ার 1 মাসের মধ্যেই পরীক্ষা দিতে পারেন। তো সবার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা লাইভে আসার আপনাকে অনেক ধন্যবাদ। জন্য।